আজকে একটা ভর্তা রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি। খুবই মজাদার খেতে হয়েছিল। ভর্তাটা কিসের জানো? ফুলকপির ডাঁটার ভর্তা, ছোটো মাছ দিয়ে। এখানে আমি কি নিয়েছি একবার দেখিয়ে দিব। ফুলকপির ডাঁটাটাকে কুচি করে কেটে নিয়েছি ছোট মাছ, আর নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনা লঙ্কা। তো প্রথমে মাছে ভালো করে হলুদ লবণ মাখিয়ে নেব। এদিকে একটি পাত্রে জল দিয়ে তার মধ্যে সিদ্ধ করতে বসাবো ফুলকপির ডাঁটা। একটু লবণ দিচ্ছি আর একটু দেব হলুদ। এদিকে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হোক, আমরা মাছগুলো ভেজে নিব। কড়াই দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল। হলুদ লবণ মাখানো ছোট মাছগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। বেশ লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিচ্ছি। একই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। বেশ লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নিব। শিলনোড়াতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর ছোট মাছ ভাজা। ভালো করে বেটে নিতে হবে। মাছটাকে বাটা হয়ে গেলেই এদিকে আমরা ফুলকপির ডাঁটাটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকেও বেটে নিব। শীতকালে কিন্তু গরম ভাতের সাথে এরকম ভর্তা দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। খুবই মজাদার একটা রেসিপি। একই কড়াইয়ে দিয়ে দিব আরেকটু সরিষার তেল। এবার ফুলকপির ডাঁটাগুলো আমরা বেটে নিয়েছিলাম, সেটাকে আগে একটু ভেজে নিব। এর মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এবার দিয়ে দিব বেটে রাখা ছোট মাছ। আমরা ছোট মাছটাকে পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। টেস্ট করে দেখে নিতে পারো লবণ ঝাল ঠিক আছে কিনা। আমাদের একটু লবণ কম হয়েছিল, সেজন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে গরম ভাতের সাথে পরিবেশন করব।